আমার কিচ্ছু বুঝতে পারছি না, ঘুম থেকে উঠেই ও যন্ত্রণায় কষ্ট পাচ্ছি। কি হয়েছে বাবা? কিচ্ছু বুঝতে পারছি না, এখন ঘুম থেকে উঠেই কেমন যন্ত্রণায় কষ্ট পাচ্ছি। কি করে হলো? আরে শোনো না কিছু বোঝা যাচ্ছে না, একটা ডাক্তার ডাকো না। দাঁড়াও কাল রাত্রি অবধি তো ঠিক ছিল, খাবার টেবিলে খাওয়ার পরে আমার ঘরে গেল, ওষুধ দিল, জল দিয়ে এলো, তখন তো ভালোই ছিল। কি বাবা তুমি একটা নার্সিং হোমে ফোন করো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আগে একবার আমাদের পাড়ার যে ডাক্তার ডক্টর মুখার্জিকে ডাকি, উনি এসে দেখুক। হ্যাঁ বাবা তাড়াতাড়ি কখন হবে ফোনটা? এত অধৈর্য হচ্ছিস কেন তুই? এত অধৈর্য হলে ও তো আরো ভেঙে পড়বে। দাঁড়া ফোন। আরে ধৈর্যটা রাখবে কি করে মানুষ বাবা? খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ দাঁড়াও ডাক্তারকে ডাক্তার দাঁড়াও। মুখার্জি কি করে সমস্যা বলছি, তুমি তাড়াতাড়ি ডাক্তার শোনো ডাকো। তোমাকে না আরে কি রে, খুব ভয় শিগগিরই একবার পাচ্ছে? আসতে হবে আমার বাড়িতে। ও বাবা, না না আমার বৌমা খুব অসুস্থ হয়ে পড়েছে, পেটে ভীষণ যন্ত্রণা হচ্ছে। মালতী আস্তে ওঠ আস্তে আস্তে আস্তে। ওকে 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 আসছে মুখার্জি এক্ষুনি আসছে। মালতী একটা বালতি নিয়ে আয় না। আর কি দেরি করা উচিত হবে? এইবার নার্সিং হোমে অ্যাডমিট করতে হবে। দাঁড়াও তো ধৈর্য হোস না, ডাক্তার আসছে, মুখার্জি ভালো ডাক্তার, ও দেখবি ও এসে দেখলে দই ঠিক হয়ে যাবে। কি হলো ডাক্তার কি বলছে? আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো। আর কত ধৈর্য রাখবে? মেয়েটার তো শরীর খারাপ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। এনে ধর। দেখি মা, দেখি কে মারলো এমন করে? আমি বছরকার দিনে এরকম পাষণ্ডের মতো কে মারলো মা? কাঁদে না মা, শোনা মা, কাঁদতে নেই মা। কাঁদছো কেন? হ্যাঁ আমরা তো আছি, আমি আছি না, কেন কাঁদছো? আবার কাঁদছে। আমায় বল না মা। ও মা, এই যে মা, ও মা, মামের মধ্যে কোনো আড়াল রাখতে নেই, মাকে সব কথা খুলে বলতে হয় তো। আমায় বল না মা। শুধু কাঁদছে, দেখো দেখিনি। ও সন্দীপ কিছু বল না। আমি আর কি বলবো মা, মানুষ যে কতটা নিচে নামতে পারে কেউ বলতে পারে? একটা মা বাবা মরা মেয়ে, তাকে ভালো না বাসতে পারে এইভাবে অত্যাচার করবে? অত্যাচার করবে মানে? কি বলছিস কি তুই? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। ওর মামা যে ওর উপর কি সাংঘাতিক টর্চার করে সেটা তোমার কল্পনার বাইরে। জুঁই আমায় সব বলেছে। কি বলছিস কি তুই সন্দীপ? এইটুকু মেয়ের ওপর এত অত্যাচার কেউ করতে পারে? কি বলছিস কি তুই এসব? হ্যাঁ মা, মা গো, এত কষ্ট পেয়েছিস, আগে চলে আসিস নি কেন আমার কাছে? কেন চলে আসিস? তুই আমার কাছে থাকবি। শোন, একটা কথা বলি, আমাদের বাড়িতে পয়সা কড়ির অভাব আছে মা, কিন্তু ভালোবাসার কোনো অভাব নেই। তুই আমার কাছে থাকবি, ওই নরক যন্ত্রণা ভোগ করতে আমি তোকে আর কখনো পাঠাবো না। তুই আমার কাছে থাকবি। দিদি, দুধটা খেয়ে নাও। খাও না কাকিমা, দেখো দিদি দুধ খাচ্ছে না। আচ্ছা দে, আমাদের দেখি দে, গরম আসতে। আস্তে আস্তে দেখি মা, দেখি। এই দুধ না খেলে কিন্তু বকবো আমি। হ্যাঁ, আমি সবাইকে খুব বকি। আর খেতে না। লক্ষ্মী মা আমার, খেয়ে না মা। কিরে কেমন লাগছে এখন? বাবা আমি মুখার্জি কাকুকে ডেকে নিয়ে আসবো। কেন এত ব্যস্ত হচ্ছিস? ফোন করেছি তো আমি, আসছেন, খুব শিগগিরই আসছেন। শোন, অত অস্থির হোসনি বাবা, অত অস্থির হোসনি। ডাক্তারবাবু এলে ওষুধ দিলেই ঠিক হয়ে যাবে। বাবা ওনার নাম্বারটা দাও না, আমি একটা ফোন করি। এই তো এখান থেকেই কর না, কথা বল।
হ্যালো, না আমি ওনার ছেলে রুদ্র বলছি। হ্যাঁ, আপনি বেরিয়ে পড়েছেন? প্লিজ একটু তাড়াতাড়ি আসুন। আসলে আপনি না আসা অবধি আমি স্বস্তি পাচ্ছি না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি বলছে? উনি বললেন তোমার কাছ থেকে শুনে মনে হয়েছে ভয়ের কিছু নেই, আমাদের বললেন যে টেনশন না করতে, উনি এক্ষুনি চলে আসবেন। ঠিক আছে, তুই এবার একটু ধৈর্য ধরে ওর কাছে গিয়ে বসতো। যা যা, চলে যা। ও দোয়েল, যন্ত্রণা একটু কম লাগছে? একটু। বলেছিলাম না বমিটা হয়ে গেলেই অনেক কষ্ট কমে যাবে। আরে দোয়েল, এরকম হলো কি করে? হ্যাঁ, জানি না, কখন থেকে কষ্ট হচ্ছে? টাইম দেখিনি, শুধু দুবার গিয়ে বাথরুমে বমি করেছি। বাথরুমে বমি করেছিস একা একা? এই অবস্থায় একা একা উঠেছিস তুই? তুমি একা একা বাথরুমে গেছো, আমাকে একবারও ডাকলে না? তুমি ঘুমাচ্ছিলে তো। আবার আবার দোয়েল, দোয়েল, কি হচ্ছে? আমি সবার পুজোর আনন্দটাই নষ্ট করে দিলাম। পাগলি মেয়ে কথা শোনাই না। হ্যাঁ রে, তুই কি করে ভাবলি যে তুই এখানে এরমভাবে পড়ে থাকবি আর আমরা তোকে বাদ দিয়ে সবাই মিলে আনন্দ করবো? মন খারাপ করে না মা, আর মন খারাপ করতে নেই, কাঁদে না। এবার বকবো কিন্তু, সব ঠিক হয়ে যাবে। মামা গো, দেখো মা, মেয়েটাকে আর দুঃখ দিও না মা, ওর মঙ্গল করো মা। আচ্ছা দাদা, জুই দেখি কি এরকম করে ফেলে রাখাটা ঠিক হবে? ওমা হ্যাঁ, তাই তো। সন্দীপ, কথায় কথা দেরি হয়ে যাচ্ছে, তুই যা একটা ডাক্তার ডেকে নিয়ে আয়। আরে আমি কি তা ভাবিনি মা, কিন্তু আজকে পুজোর দিনে কোথায় ডাক্তার পাবো বলো তো? আমি সবাইকে খুব অসুবিধার মধ্যে ফেলে দিলাম, তাই না? আমি যদি সেই সময় না চলে আসতাম তাহলে হয়তো আরো মারাত্মক কিছু হয়ে যেত। এই ধরনের লোককে তো জেলে পুরে দেওয়া উচিত। ঠিকই। আচ্ছা এসব হলো কি করে, হঠাৎ এরকম কি হয়েছিল? না সন্দীপ, না এখন না, এখন এসব জিজ্ঞেস করিস নি, এখন এসব কথা থাক। ওর একটু বিশ্রাম নেওয়া বড্ড দরকার, বড্ড দরকার। তুই একটু বিশ্রাম নে মা। দেখি মুখটা মুছিয়ে দে। আমি বাধ্য হয়ে চলে এসেছি মা, এই পৃথিবীতে আমার কেউ নেই, আমি বড় একা। এইবার আমি বকবো, খুব বকবো, আমার করে বলে না মা। আরে আমরা তোর কেউ নই, আমি কেউ নই, আমি তো আছি, হবে না। আর কারো কথা জানি না, আমার এই কাকিমা, এই কাকিমার মতো মানুষ হয় না। আমরা তো আমাদের সংসারে মা কাকিমাকে কখনো আলাদা করতে পারিনি। শুধু এটুকু বলতে পারি, তুমি জলে পড়ে যাবে না জয়দি। আমাদের সন্দীপদাও খাঁটি ছেলে, সন্দীপদার মতন ছেলেই হয় না, তোমাকে খুব ভালোভাবে দেখ। কি সন্দীপদা, তাই তো? দিদি, তোমার কোনো চিন্তা নেই। দাদা যদি তোমায় নাও দেখে, আমি তো রয়েছি, আমি তোমায় ঠিক দেখবো। বাবা, এটা দেখছি মৈত্র বাড়িতে তো নতুন এক মহাভারত শুরু হতে চলেছে। কেন? কেন মানে, এবারে তো দেখছি কাকিমাকে বলতে হবে বৎস। এত পাজি না আমার এই ছোট জামাইটা, এটা আমি আগে জানতাম না। এরকম করিস নি, তোকে বিশ্রাম নিতে দে। দেখ দেখিনি ওর মনের ওপর দিয়ে কি ধকল যাচ্ছে। করো না জামাই, পেছনে লেগো না মেয়েটা, তুই একটু বিশ্রাম কর। চলো বাবা, আমরা বরং ও ঘরে যাই। হ্যাঁ, বারে, জামাইকে পেয়ে ছেলেকে ভুলেই গেছো।
এমন সোনার চাঁদ জামাই আমার, তাই একটু খাতির যত্ন করবো না? মুখ পোড়া, তোর কি লাগবে বল না। পায়েস দাও। তো দিচ্ছি তো, দেখি দাদা দে। আরে এই রাই, তোর কি হয়েছে? তুই কেন খাচ্ছিস না বাবা? হ্যাঁ রে, উপোস করে শরীর খারাপ লাগছে নাকি? হ্যাঁ, তখন থেকে খাবার নিয়ে গেলে নাড়াচাড়া করছে। কি হচ্ছে? কি হচ্ছে বল? না না, আমার শরীর ঠিক আছে। আসলে জয়দিকে ওরকম দেখে আর কিছু ভালো লাগছে না। মন খারাপ করিস না। আসলে কি জানিস তোরা, এই সময় না সবসময় আমাদের পরীক্ষা নেয়। ও উতরে যাবো ঠিক, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। তাই যেন হয় কাকিমা। মেয়েটা বড় দুঃখী। আমরা ওকে রেখে খেতে বসে গেলাম, খুব খারাপ লাগছে। করবি বল, তোরা যেবার অদ্দূর যাবি। ঠিক আছে, খেয়ে নে, আমি ওকে ঠিক খাই দেবো, কোনো অসুবিধা হবে না। আচ্ছা কাকিমা, এই জয়দির কাছে কেউ আছে তো? হ্যাঁ হ্যাঁ, দিদি আছেন তো। আর আমি সন্দীপকেও একটু বললুম ওর কাছে থাকতে। মেয়েটা একটু মনের কথা বলে হালকা হোক। আচ্ছা মা, জুইদি কি এখানেই থাকবে? তো কোথায় থাকবে? শুনলি না, ওর নিজের বলতে মামা মামি ছাড়া আর কেউ নেই। মামা তো নয়, একেবারে বংশ মামা। আরে ওভাবে কেউ মারে? কৃষাণদা, তুমি কোনোদিনও ছুটি রাতের গাড়টা খেয়েছো? না তো। কংস মামার থেকেও কিছু কম যায় না। দেখেছো কি মিথ্যে কথা বলছে? এই কবে আমি তোকে মেরেছি রে? চুপ করে আছিস কেন বল? মনে পড়ছে না। দেবো না একটা? দেখেছো, এই দেখো, হাতে নাতে প্রমাণ পেলে এক্ষুনি গাড়টা মারতে যাচ্ছিল। এবার তো দেখছি আমাকেও সামনে থাকতে হবে। হ্যাঁ, দেখেছো কাকিমা? তোরা দুজনে একসঙ্গে হলি কি ঝগড়া করবি? খা না, খেতে দে না মেয়েটাকে, বাজি কোথা। জেঠি কোথায়? রান্নাঘরে। শরীর কিরম এখন তোমার? ব্যথা কমেছে? আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওরা হঠাৎ এতটা বাড়াবাড়ি করলো কেন? তোমার রোজগারেতেই ওদের সংসার চলে, তাহলে হঠাৎ এরকম? যাওয়ার কি কোনো শেষ আছে? ওরা আমাকে টাকা বানানোর মেশিন মনে করেছিল। যে কোনো প্রয়োজনে ওদের চাহিদা মেটাতে আমি বাধ্য। মানে কি এসবের? তোমাকে বলেছিলাম না, মামা 40,000 টাকার খুব দরকার। টাকাগুলোর জন্য আমাকে খুব চাপ দিচ্ছিল, কিন্তু অতগুলো টাকা আমি পাবো কোথা থেকে বলো তো? এতগুলো টাকা নিয়ে তোমার মামা কিসের ব্যবসা করবেন? জানি না। এতদিন টাকা টাকা করে প্রচুর অশান্তি করেছে। আমি সব কিছু মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু কিন্তু আজ যা হলো, মামার এক পার্টনার মামাকে অফার দিয়েছে। অফার দিয়েছে? কিসের অফার? মামাকে 60,000 টাকা দেবে, বিনিময়ে। হ্যাঁ, বিনিময় কি? কি চাই সে? আমাকে আমাকে তোমাকে? হ্যাঁ সন্দীপ, ওই মাতালটা 60,000 টাকার বিনিময়ে আমাকে বিয়ে করতে চায়। এর আগেও লোকটা দুবার বিয়ে হয়ে গেছে। খুব খারাপ, নোংরা লোক। অনেকদিন ধরেই আমাকে টার্গেট করেছে। আর এখন সুযোগ বুঝে তোমার মামার উপরে টাকার টোপটা দিয়েছে, তাই তো? তুমি বলো, আমি কি করতাম? এসব জেনেও আমি মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আর না। আমি বলে দিয়েছি, আমি বিয়ে করব না। ব্যাস, মামা আর মামি দুজনে মিলে আমাকে
কি পাপ করেছি আমি? আমার সাথে এসব হয় কেন বলো তো? Oh my God! আস্তে 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 মা, আমি আস্তে আস্তে তো লাগাচ্ছি। খুব লাগছে? আরে বাসন্ন না হলে কেউ এইভাবে মারে? ছি, ছি, ছি। যার মা নেই তার দুঃখ চিরকাল। ওভাবে বলো না মা, ওভাবে বলতে নেই। দেখি আস্তে আস্তে আস্তে। এবার একটু ভালো লাগছে বাবা? হ্যাঁ হ্যাঁ, এটা দেয়া একটু আরাম লাগছে? আচ্ছা ঠিক আছে, এটা এরকম থাক। হ্যাঁ তুই বস, আমি তোর খাবারটা নিয়ে আসি, কেমন? কই গো হ্যাঁ বৌদি তো ওর জন্য এই খাবারটা পাঠিয়ে দিলে। ভালো করেছো। ওই নিয়ে এসো। সুজনের হাতেই দিচ্ছিল। হ্যাঁ তো সুজনটা তো একেবারে মানে ঘুমিয়ে কাদা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, তুমি ওখানটা রাখো, ওষুধের হাত আমি ধুয়ে আসি। হ্যাঁ এ মা, ছি ছি, এই কি রে ছিচি করছিস কেন মা? হ্যাঁ এই দেখো আমার এই অপু, দোয়েল, রায়, আমার 3 মেয়ে, তাদের জন্য আমি কত সময় কত খাবার এনে দিয়েছি। তো তুইও তো আমার একটা মেয়ে রে, তোর জন্য না নিয়ে এলো কি হয়েছে তাতে? হ্যাঁ দাও দেখিনি, দাও হ্যাঁ খাবারটা আমার হাতে দাও, আমি একটু খাইয়ে দিই। না আমাকে দিন। থাক, আর পাকামি করতে হবে না। মেয়ে পাকা মেয়েদের পাকামি দেখো, দেখি ফাঁকা দেখিনি, আমি খাইয়ে দিই। এই তো, হা করো তো মা। হ্যাঁ হা করো, আস্তে 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 আস্তে। হ্যাঁ কি হলো? কি হচ্ছে? আজকে না আমার মায়ের কথা খুব মনে পড়ছে। আমি না কোনোদিন কারো ভালোবাসা, স্নেহ কিছুই পাইনি। দেখ রে মা, আমাদের সংসারে অভাব আছে ঠিকই, তবে সে ওই টাকা পয়সা, বিষয় সম্পত্তি এসবের অভাব। কিন্তু স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এসবের কোনো অভাব নেই আমাদের সংসারে। সুখ চাই না, আমি শুধু শান্তি চাই। মা গো, ও মা, দেখি এমন লক্ষ্মী স্বভাব তোমার, তুমি দেখে নিও, তুমি সুখ শান্তি সব পাবে। তুমি যে আমার মা লক্ষ্মী, তুমি আসছো আমার বাড়িতে, এবার দেখো তোমার পয়ে আমার সংসার ফুলে ফলে ভরে উঠবে। মা কাঁদে না, কাঁদতে না, খাও। তুমি আবার দাঁড়িয়ে রয়েছো কেন? যাও না, কথা শোনো একবার। না, আবার কি হলো? না ওই একটা কথা মনে হলো। আবার কথা? কি কথা? না বলছি যে ওর মামা আবার কোনো ঝামেলা টামেলা পাকিয়ে বসবে না তো? কি ঝামেলা পাকাবে? বলি কি ঝামেলা পাকাবে শুনি? হ্যাঁ, মেয়ে রাত্রিরে বাড়ি ফিরলো না, তাই থানা পুলিশ করবে, তাই তো? করুক গিয়ে, তাই বলে থানা পুলিশের ভয় আমি এই মেয়েকে ওই খারাপ লোকগুলোর হাতে ছেড়ে দিতে পারবো না। বুঝতে পেরেছ? যাও সব, অত চিন্তা করতে হবে না। আমার জন্য কেউ চিন্তা করে না, ওরা টাকা ছাড়া কিছুই চেনে না। থাক, ওসব কথা থাক, ওসব কথা শেষ, ওসব কথা থাক। তুমি আবার দাঁড়িয়ে রয়েছে, ঘুমোতে যাও না, খাদি কিনি আর একদম ওইসব কথা তুমি ভাববে না, তাহলে আমি বলবো, কিন্তু খুব বলবো।